হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ইউটিউব চ্যানেলের জন্য একটি প্রফেশনাল ব্যানার কীভাবে তৈরি করবে। প্রথমে তোমরা তোমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশানটি ওপেন করে নেবে। ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকের 3 অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এই ইমেজ সাইজ লেখাটিতে ক্লিক করবে। তারপর তোমরা এখানে এই কাস্টম লেখাটিতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে তোমরা ইউটিউব থাম্বনেল লেখাটি সিলেক্ট করে নেবে। তারপর ওকে করে দেবে। তারপরে এখানে তোমাদের একটি নিউ টেক্সট বলে লেখা থাকবে। এটিকে ডিলিট করার জন্য তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে ডিলিট করে নেবে। তারপর তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। এখান থেকে তোমরা এই লোগোটি অ্যাড করে নেবে। এই লোগোটি অ্যাড করে নেওয়ার পর এটিকে টেনে এরকম ফুল স্ক্রিন করে নেবে। তারপর তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর ডান দিকে তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, কালারে যাবে। কালারে আসার পর তোমরা এই প্লাস আইকনটিতে ক্লিক করবে। এখান থেকে তোমরা যে কোনো একটি কালার সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর ওকে করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। গ্যালারিতে আসার পর তোমরা এই পিএনজিটি অ্যাড করে নেবে। তারপর তোমরা এরকম টেনে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপরে তোমরা এটিকে ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করার জন্য তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, তারপরে এই লেখাটিতে ক্লিক করবে, এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে তোমরা এটিকে রোটেট করে নেবে এরকমভাবে। আর রোটেট করার পর ডান দিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এই অপশানটিতে আবার ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, এই টেক্সট লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এই নিউ টেক্সটটিকে মাঝ বরাবর নিয়ে আসবে। আসার পর তোমরা এটিতে ডবল ক্লিক করবে। তারপর তোমরা এখানে তোমাদের নিজের নামটা লিখে নেবে। লেখা হয়ে যাওয়ার পর ওকে করবে। তারপরে তোমরা ডান দিকে এই অপশানটিতে ক্লিক করবে। ক্লিক করার পর হালকা স্ক্রল করবে। তারপরে তোমরা এই ফন্ট লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমাদের অনেকগুলি ফন্ট থাকবে, তোমরা এগুলো ইউজ করতে পারো। তোমরা যদি এগুলি না ইউজ করো তাহলে তোমরা মাই ফন্টসে যাবে। মাই ফন্টসে আসার পর তোমরা এই প্লাস আইকনে ক্লিক করবে। তোমাদের ফাইল ম্যানেজারের যে ফন্টগুলি ডাউনলোড করা থাকবে ওইগুলি তোমরা এখানে অ্যাড করে নেবে। অ্যাড করার জন্য তোমরা প্রথমে তোমাদের ফাইলে যে ফন্টটি ডাউনলোড করা আছে সেটি এখানে অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর এটিতে ক্লিক করবে। ক্লিক করার পর ওকে করে দেবে। তাহলে এখানে তোমাদের টেক্সটটি চলে আসবে। আসার পর তোমরা এই টেক্সটটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা টেক্সটটিতে আবার ক্লিক করবে, ডান দিকে হালকা স্ক্রল করবে, এই স্ট্রোক লেখাটিতে ক্লিক করবে, এটিকে অন করে দেবে। তারপর তোমরা আবার এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে। গ্যালারি থেকে তোমরা এই পিএনজিটি অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর এই মাঝের অপশানটিতে ক্লিক করবে, হালকা স্ক্রল করবে, কালারে যাবে, এইখানে এটি অন করে দেবে। তারপরে তোমরা এইখানে কালারটি হোয়াইট করে নেবে, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে। তারপর এটিকে তোমরা টেনে হালকা ছোট করে নেবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটিকেও তোমরা এই অপশানটিতে ক্লিক করে লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, টেক্সটে যাবে, এই টেক্সট লেখাটিকে তোমরা নিচে নিয়ে আসবে। আসার পর এটিতে ডবল ক্লিক করবে। এইখানে তোমরা তোমাদের যেটা লেখার থাকবে তোমরা এখানে লিখে নেবে।
লেখা হয়ে যাওয়ার পর ওকে করবে। তারপর তোমরা আবার এই অপশানটিতে ক্লিক করবে, ডান দিকে হালকা স্ক্রল করবে, এই ফন্ট লেখাটিতে ক্লিক করবে, মাই ফন্টসে যাবে, তোমাদের গ্যালারি থেকে ওইটি অ্যাড করে নেবে স্টাইলিশ ফন্টটি। অ্যাড করে নেওয়ার পর এটিতে ক্লিক করবে, ওকে করে দেবে। তারপরে তোমরা এখানে এই কালারে যাবে, কালারটা এখানে তোমাদের যেটা ইচ্ছা তোমরা এখানে করে নেবে। তারপরে তোমরা এই সাইজ অপশানটিতে ক্লিক করবে, এটিকে টেনে হালকা বড় করে নেবে। তারপরে তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এই অপশানটিতে আবার ক্লিক করবে, এটিকে লক করে দেবে। আবার তোমরা প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে, এখান থেকে তোমরা তোমাদের একটি লোগো অ্যাড করে নেবে। লোগো অ্যাড করে নেওয়ার পর বাঁ দিকে এই অপশানটিতে ক্লিক করবে, তাহলে এটি রাউন্ড সার্কেল হয়ে যাবে। তারপর তোমরা রাইট অপশানে ক্লিক করবে। তারপর তোমরা এই লোগোটিকে টেনে হালকা ছোট করে নেবে। তারপর তোমরা তোমাদের লোগোটিতে এরকমভাবে মাঝ বরাবর রেখে নেবে। তারপর আবার তোমরা এই লোগোটিতে ক্লিক করবে, ডান দিকের এই মাঝের অপশানটিতে ক্লিক করবে, এখানে তোমরা হালকা স্ক্রল করবে, স্ক্রল করার পরে এই স্টক লেখাটিতে অন করে দেবে, তাহলে তোমাদের এই লোগোটি দেখতে ভালো লাগবে। তারপর তোমরা এই অপশানটা আবার ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, এই সেভ লেখাটিতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে রেডিয়াসটা তোমরা একদম ফুল করে নেবে। তারপর তোমরা এখানে অপাসিটিটা একদম 0 করে দেবে। তারপর তোমরা এখানে স্ট্রোকটা 40 করে নেবে। তারপর নিচে যাবে, নিচে এখানে তোমরা এই কালারে যাবে, আসার পর তোমরা এখানে এই প্লাস আইকনটিতে ক্লিক করবে। তারপরে তোমরা ডান দিকের এই কালারটিতে সিলেক্ট করবে, তারপরে এই অপশানটিতে ক্লিক করবে। তারপরে তোমরা এখানে একটা কালার সিলেক্ট করে নেবে যেটা তোমাদের ইচ্ছা, তারপরে ওকে করে দেবে। তারপরে তোমরা এখানে বেলার রেডিয়াসটা এরকম তোমাদের যতটা ইচ্ছা ভালো দেখতে লাগবে তোমরা এখানে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে ওকে করে দেবে। তারপরে তোমরা এটিকে টেনে এরকমভাবে ছোট করে নেবে। ছোট করার পরে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপরে তোমরা এটিতে আবার ক্লিক করবে, এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপর তোমরা এটি ডুপ্লিকেট করে নেবে। ডুপ্লিকেট করার জন্য তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, এটি ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর তোমরা এটিকে টেনে এরকম নিয়ে আসবে এই জায়গাটিতে। তারপরে এটিকে হালকা এরকমভাবে রোটেট করবে। এরকমভাবে অ্যাডজাস্ট করে রেখে নেবে। তারপর তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, এটিকে লক করে দেবে। তারপরে তোমরা আবার এই প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে যাবে, এখান থেকে তোমরা এই শ্যাডোটি অ্যাড করে নেবে। অ্যাড করার পর এই শ্যাডোটিকে তোমরা টেনে এরকম ফুল স্ক্রিন করে নেবে। তারপর তোমরা এটিকে এই ব্যানারটির সমান সমান করে নেবে। তারপর তোমরা এটিকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে। তারপর তোমরা এই অপশানটিতে ক্লিক করবে, তারপর তোমরা এটিকে প্রেস করে রাখবে, একদম নিচে নিয়ে যাবে। এই জায়গাটিতে তোমরা আসবে, তারপরে তোমরা এই লোগোটি দিয়ে ডিলিট করে দেবে, তাহলে এইখানে তোমাদের ব্যানার তৈরি হয়ে যাবে। তারপরে তোমরা এটিকে সেভ করার জন্য ডান দিকের 3 অপশানে ক্লিক করবে, এক্সপোর্ট ইমেজ লেখাটিতে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে তোমরা এই অপশানটিতে সিলেক্ট করবে,
এটি এখানে পিএনজি সিলেক্ট করে নেবে। তারপর নিচে তোমরা এই কাস্টম লেখাটিতে সিলেক্ট করবে, এখানে আলট্রা করে নেবে। আলট্রা করে নেওয়ার পর তোমরা উপরে এই সেভ টু গ্যালারি অপশানটিতে ক্লিক করবে, তাহলে তোমাদের গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য।